নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ফুলকপির বড়া। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। বন্ধুরা, একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আর এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য আমি কিছু ফুলকপি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 100 গ্রামের মতো বেসন। আর এখানে মশলার মধ্যে নিয়েছি কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি মরিচ গুঁড়ো। আর এখানে কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের মধ্যে আমি এই ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে একদম অল্প সময়ের মধ্যেই কপিগুলো কিন্তু তেলের মধ্যে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। তাই আমি গ্রেট করে নিলাম। আপনারা টুকরো টুকরো ফুলকপিও করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব কপিকে গ্রেট করে নিয়েছি। আর এই গ্রেট করা ফুলকপির মধ্যে সব মশলাগুলোই আমি ঢেলে দিলাম। এরপর দেব বেসন, এরপর দেব অল্প 1 চিমটে খাবার সোডা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এখন কিন্তু জল দেব না, বেশি জল হয়ে যেতে পারে, তাই আমি জল লাগলে পরে দেব। এরপর দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। অল্প জল লাগবে, তাই আমি অল্প জল একটু ছড়িয়ে দিলাম। এরপর খুব ভালো করে হাত দিয়ে আমি চটকে চটকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, কিছু সময় নিয়ে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে মাখিয়ে নিলেই হবে। এরপর আমি ফুলকপি বড়া ভাজার জন্য উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এরপর তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এরপর এই ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে হাতে বড়ার সাইজ করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। যতগুলো এই তেলের মধ্যে ধরে আমি ততগুলোই দিলাম। এরপর নিচের দিক হতে একটু সময় দেব। নিচের দিক হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে উল্টে আবারও অপর পিঠটা ভাজতে সময় দেব। দেখুন বন্ধুরা, এরকম সাবধানে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এইভাবে আমি সব বড়াগুলোই উল্টে দিলাম। আবার নিচের দিক একটু হতে সময় দেব। নিচের দিক হয়ে গেছে। আবার উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। হালকা আঁচে কিন্তু এটা ভেজে নিতে হবে। জোর আঁচ বাড়িয়ে দিলে রং হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা রয়ে যেতে পারে। তাই আমি কিছু সময় নিয়ে হালকা আঁচে লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আবারও আমি একইভাবে যে ব্যাটারটা আছে সে থেকে আমি অল্প অল্প নিয়েই তেলের মধ্যে বড়ার আকার করে ছেড়ে দিলাম। আবারও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই ফুলকপির বড়ার ভাজার গন্ধটা কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে, যেন সারা বাড়ি ম করছে। আবারও একইভাবে আমি বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। বন্ধুরা, এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। ফুলকপির বড়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।